নমস্কার। আজকের রাশিফল জুলাই মাসের 20 তারিখ 2026 সোমবার। আজকে চন্দ্রমা কিন্তু নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে থাকছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো তার তো অন্যরকম প্রভাবই থাকে এবং গ্রহের অবস্থানও যথেষ্ট ভালো। চন্দ্রমা যদি যখন হস্তাতে অবস্থান করছে তার সাথে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য অবস্থান করছে কর্কট রাশিতে। দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। আজকে চন্দ্রমা হস্তা নক্ষত্রে সন্ধ্যা 7টা 12 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে তো আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদেরও কিন্তু এইরকম অবস্থান। বিশ্ব রাশিতে মঙ্গল অবস্থান করছে, তারপরে মঙ্গল অবস্থান করছে হচ্ছে রোহিণী নক্ষত্রে, আর এদিকে মিথুন রাশিতে বুধ অবস্থান করছে। পুনর্বসু নক্ষত্রে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি জুটি। কর্কট রাশিতে রয়েছে সূর্য অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে। আর সিংহ রাশিতে শুক্র কেতুর জুটি, শুক্র আর কেতু। শুক্র তো অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনি, কেতুও নিজের নক্ষত্র মঘা নক্ষত্র অবস্থান করছে। চন্দ্রমা কন্যা রাশিতে অবস্থান করছে হস্তা নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে যে নক্ষত্র শতবিষা, এবং শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে মীন রাশিতে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে বলা আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং চন্দ্রমার ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের অবস্থান হংস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করছে। চন্দ্রমা নিজের নক্ষত্রে যথেষ্ট প্রভাবিত করবে এই মেষ রাশিকে। মেষ রাশির ক্ষেত্রে আজকে কি বলবো, রাশির অধিপতি যে মঙ্গলের অবস্থানও তো যথেষ্ট ভালো। মঙ্গল তো আবার চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, শনির দৃষ্টি থাকছে, এটাও থাকছে। তো কর্মের জায়গা নিয়ে যদি সবার প্রথমে আজকে বলি, তো কর্মক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজন এদের কিন্তু যথেষ্ট সাহায্য পাবে। এবং তার সাথে এটাও দেখাচ্ছে যে যে সমস্ত কাজগুলো বিগত দিনে আটকে গেছিলো, কিছুতেই হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিলো, সেই কাজগুলোতে আবার সেই কাজগুলোর জট কিন্তু এবার খুলতে যাচ্ছে, এটাও কিন্তু বুঝাচ্ছে। কর্মক্ষেত্রে থেকে যে কোনো সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মেষ রাশি। তার সাথে কর্মক্ষেত্রে কোনো ভালো সুসংবাদ যেরকম আসবে, সেরকম কর্মক্ষেত্রে যে পরিবর্তন, সেই পরিবর্তনও যদি করতে চায় সেখান থেকেও কিন্তু লাভ নিয়ে আসবে। তবে যে কোনো গণ্ডগোল অশান্তি ঝুটঝামেলা এগুলো তো কেউ চায় না, এগুলো থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এবং তার সাথে আয়ের সাথে ব্যয় এগুলোও কিন্তু করতে হবে, হিসাব আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে রাখতে হবে। খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি থাকবে। তো যাই হোক, আজকের দিনে যথেষ্ট ভালোই দেখাচ্ছে, নিজের যোগ্যতাও দেখাতে পারবে কর্মক্ষেত্রে। প্রভাবশালী ব্যক্তিরও সেরকম সহযোগিতা পাবে। ভালো দিক উঠে আসছে কর্মক্ষেত্রে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে মেষ রাশির ক্ষেত্রে, তাহলে অবশ্যই কারো পরামর্শ নিয়ে করা উচিত। সেরকম শিক্ষার জায়গাটাও ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির যারা কোনো শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছেন বা পূর্বে কোনো কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিয়েছেন, সেখান থেকেও কিন্তু ভালো সংবাদ উঠে আসার সম্ভাবনা থাকছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে আজকের দিনে গেরুয়া কালার। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রাশির অধিপতি মঙ্গল চন্দ্রমার নক্ষত্রে, চন্দ্রমাও নিজের নক্ষত্রে অবস্থান করছে সোমবার দিন। 7:30 চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কাঁচা দুধ দিয়ে বলে আবার বিশেষ অভিষেক করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গলের অবস্থান, চন্দ্রমার নক্ষত্রে, চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান, নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং চতুর্থ ঘরে ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুতি রয়েছে, কর্মের ঘরে দৃষ্টি থাকছে। তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ। যারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছিলেন বহুদিন ধরে বিশ্বরাশি, তাদের ব্যাংক লোন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এগুলো উঠে আসছে এই সময়কালে। এবং কোনো ভালো সংবাদ আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আবার যে কাজগুলো বহুদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, সেই কাজগুলোও কিন্তু যোগাযোগ পুনরায় চালু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু আজকে যথেষ্ট ভালো দিন। ব্যবসা বাণিজ্যে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে, বিশ্বরাশির ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশি। যেরকম সাহসিকতা থাকবে, মনের মধ্যে এগিয়ে চলা। অনেকে কি করে, যে যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করে ভয় পায় যে করব, লাভ হবে না লস হবে, এরকম কিন্তু দনমন অবস্থায় পড়ে। আজকে কিন্তু সেই অবস্থানটা থাকবে না। এগিয়ে চলার প্রবৃত্তি, নতুন কিছু করার যে একটা চেষ্টা, যে একটা আত্মবল, মনের মধ্যে একটা সাহস, সেটা কিন্তু থাকবে। নেমে তো যায়, তারপরে কি হচ্ছে দেখাবে, কিন্তু ভাগ্যের সঙ্গে যথেষ্ট পাবে এই বিশ্বরাশি। তো যাই হোক, দাম্পত্য জীবনে যদি বলি, দাম্পত্য জীবনও জীবনসাথীর সম্পূর্ণ সহযোগিতা পাবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মঙ্গল কিন্তু চন্দ্রমার নক্ষত্রের রাশির উপর অবস্থান করছে। অতএব নিজের কথাবার্তা, মুখের বাণী, এগুলো দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে।
ভালো গুরুর সন্ধান পাওয়া বা গুরুর কাছ থেকে যথেষ্ট জ্ঞান লাভ হওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে। শরীর স্বাস্থ্য রাশির উপর মঙ্গল অবস্থান, তো মঙ্গল সেনাপতি, শরীর স্বাস্থ্যকে তো অবশ্যই ফিট রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে আবহাওয়াজনিত অসুখ বিসুখ। শুভ সংখ্যা যদি বলি 2, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনিদেব রেবতীতে অবস্থান করছে, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন দুধ দিয়ে, ভালো প্রভাব পড়বে, ভালো ফল পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। রাশির উপর রাশির অধিপতির অবস্থান, দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, সূর্যদেবের অবস্থান ধনসম্পত্তির ঘরে, এই জুতি যথেষ্ট ভালো। এবং অপরদিকে তৃতীয় ঘরে বা শুক্রকেতু, চতুর্থ ঘরে চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকের দিনে যে পরিশ্রমটা করবে মিথুন রাশি, সেই পরিশ্রমের পুরস্কার অবশ্যই পাবে। এত সুন্দর গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই কোনো ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। এই মিথুন রাশির দিক থেকে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে কারোর সাথে কোনো রাজনীতির ব্যাপারে শত্রুতা বা অশান্তি গণ্ডগোল যাদের সাথে চলছিল, তাদের কাছ থেকে কিন্তু যথাযথ দূরে থাকতে হবে, না তো কিন্তু ডিস্টার্ব করবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আগামী ভালো পথ পাওয়া বা ভালো কিছু জীবনে ঘটে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। কিন্তু ওই শত্রুরা কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব করবে, এদিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আর দাম্পত্য জীবনও খুব সুন্দর দেখাচ্ছে। জীবনসাথীর সম্পূর্ণ সহযোগিতা পাবে। শিক্ষার্থীদের জন্য যদি বলি যথেষ্ট ভালো। তবে কি শিক্ষাক্ষেত্রে আলস্যতা ত্যাগ করে পড়াশোনার দিকে একাগ্রতা নিয়ে আসতে হবে। একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট পড়াশোনাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, আবহাওয়াজনিত অসুখ বিসুখ মিথুন রাশিকে কিছুটা হলেও ভোগাবে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক, দুধ দিয়ে বিশেষ অভিষেক করবেন। সোমবার দিন যথেষ্ট ভালো প্রভাব দিবে। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান খুবই সুন্দর। রাশির উপর দেবগুরু বৃহস্পতি, সূর্যের অবস্থান, চন্দ্রমা অবস্থান করছে আবার রাশির কিন্তু তৃতীয় ঘরে। এবং শুক্র আর কেতুর যে অবস্থান, এই অবস্থানটাও তো যথেষ্ট ভালো অবস্থান হয়ে গেছে। আর্থিক দিকে আকস্মিকভাবে অর্থের জায়গাটা নিয়ে আসবে। এবং চন্দ্রমা নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে। যোগাযোগের দিকটা খুবই ভালো দেখাচ্ছে এই কর্কট রাশির। বিশেষ করে সরকারি কোনো যোগাযোগ বা সরকারি কোনো ডকুমেন্টেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিন, অর্থাৎ সরকারি কাজের দিকে কিছু একটা ভালো ঘটতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। ছোটোখাটো যাত্রাও হবে কর্মক্ষেত্রে, সেখান থেকেও যথেষ্ট ভালো লাভ আসবে এই কর্কট রাশির। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু আলস্য আবার দূরে রাখতে হবে। আলস্য কোনোভাবেই করা যাবে না এবং তার সাথে নেগেটিভ চিন্তা কিন্তু করা যাবে না। চন্দ্রমার উপর আবার শনিরও দৃষ্টি পড়ছে। তবে শনির উপর আবার দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি পড়ছে। তো পজিটিভ চিন্তা করে এগোতে হবে, নেগেটিভ চিন্তা নয় যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এগুলো করলে চলবে না। আমি পারবো এবং আমার দ্বারাই সম্ভব, এই চিন্তা করে এগোলে যথেষ্ট ভাগ্যেরও সঙ্গ পাবে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। নিজের দায়িত্ব, নিজের কর্তব্য বিশেষভাবে পালন করতে সফল হবে। হ্যাঁ, তবে কি আবার এগুলো দিক থেকে গাফিলতি নিয়ে আসলে হবে না যে আমি আমার দায়িত্ব আমি পালন করলাম না। যদি দায়িত্ব পালন করে তো কিন্তু সেদিকে আবার সফলও হবে। অর্থাৎ সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো আজকের দিনে যদি কোনো রকম কর্মক্ষেত্রে নিবেশের ব্যাপার উঠে আসে, তো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। তবে কর্কট রাশির ক্ষেত্রে আরও একটি শুভ সংবাদ, সেটা হচ্ছে যাদের জীবনে বিয়ের প্রস্তাব, বিয়ে হচ্ছিল না অবিবাহিত, তাদের বিয়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে মনে রাখতে হবে শিক্ষার দিকে একাগ্রতা যেন শিক্ষা থেকে দূরে না থাকে। একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে এবং আলস্যকে যথেষ্ট ত্যাগ করে মনোযোগী হতে হবে পড়াশোনার দিকে, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। কর্কট রাশির জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ এটা তো পাঠ করবেন। শনি অবস্থান করছে ভাগ্যের ঘরে রেবতীতে, চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে হস্তা নক্ষত্রে। রেবতী নক্ষত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ এবং ভোলে আবাকে বিশেষ দুধ দ্বারা অভিষেক করবেন। কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন ভোলে আবার, বিশেষ ভালো ফল আজকের দিনে পাওয়া যাবে। সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে, এটা ঠিক। কিন্তু লাভের ঘরের অধিপতি তো লাভের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটাও তো আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর এদিকে চন্দ্রমা তো আবার ধনসম্পত্তির ঘরে নিজের নক্ষত্রে অবস্থান করছে। আর সুখের ঘরে দৃষ্টি থাকছে কর্মের ঘরের অধিপতি, যেটা হচ্ছে মঙ্গলের যে অবস্থান, সেই অবস্থান তো কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। বিশ্ব রাশিতে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল।
কর্মের ঘরকে দেখছে নিজের ঘরকে, কর্মের ঘর বলছে সুখের ঘরকে দেখছে নিজের ঘরকে। তো অবস্থান তো যথেষ্ট ভালো, যার জন্য কি হবে, মানসিক অশান্তির অবসান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটা বিশেষ করে ভালো দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজ, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, আর কত বলবো, সব দিক থেকে ভালো কর্মের জায়গাটা দেখাচ্ছে এই সিংহ রাশির। ভালো অবস্থান এবং দীর্ঘদিন ধরে যারা টাকা পয়সা কোথাও হয়তো রিটার্ন পাচ্ছিলেন না, আটকে গেছিলো, সেদিকেও যেরকম একটা ভালো যোগাযোগ বুঝাচ্ছে, সেরকম যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন সেখান থেকেও কিন্তু ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ সংক্রান্ত, সেই কাজগুলো ভালো দেখাচ্ছে। এবং তার সাথে বলবো যারা মানে নিজের কর্মকে প্রসারিত করার জন্য হয়তো কোথাও ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, আজকের দিন অবশ্যই করা উচিত। চন্দ্রমা নিজের নক্ষত্র ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, ব্যয়পতি হয় এবং লাভের ঘরের অধিপতি, কর্মের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি। তো অবস্থান ইনভেস্ট জিনিসটাকে কিন্তু বুঝাচ্ছে চন্দ্রমার এই হস্তা নক্ষত্রে। কর্মের সন্ধান, কর্মের দিক থেকে বিশেষভাবে প্রভাব ফেলবে এই সিংহ রাশির। অতএব যদি কোথাও যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে অবশ্যই করা উচিত। শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও দুর্দান্ত দেখাচ্ছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। আর যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষভাবে সাবধান সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 5 এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান খুবই সুন্দর। দেবগুরু বৃহস্পতি, সূর্য লাভের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে, লাভের ঘরের অধিপতি। আবার চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্রে, আর রাশির অধিপতি পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছে। ওদিকে ভদ্র নামক কর্মের ঘরে অবস্থান, কার্যসিদ্ধি যোগ কন্যা রাশির, কার্যসিদ্ধি যোগ। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এবং কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের যথেষ্ট সহযোগিতা পাবো আজকের দিনে। কোনো কর্মক্ষেত্রে যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। এবং যদি কোনো ভালো দামি গুণী ব্যক্তির সাথে যদি আজকে সাক্ষাতের যদি সময় থাকে যে আজকে সাক্ষাৎ করতে হবে, অবশ্যই করা উচিত সাক্ষাৎ, সেখান থেকেও লাভ উঠে আসার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, অবশ্যই ভালো। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে দেহের মধ্যে কোনো রকম আলস্য জিনিস নিয়ে আসা যাবে না এবং কাগজপত্রকে অবহেলা করা যাবে না। কাগজপত্রের জায়গাটাতে শৈশাবুত করার আগে অবশ্যই দেখে শুনে শৈশাবুত করা উচিত বা অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া উচিত। আজকের দিনে একটি কথা যেটা সব থেকে মেন জিনিস, যে বন্ধু বান্ধব যাদের রয়েছে, যারা শুভ চিন্তা করে, যে আমার এই বন্ধু আমার খুব শুভ চিন্তা করে, তার সাথে অন্তত কোনো কাজ করার আগে আলাপ আলোচনা করা উচিত। তাদের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কিংবা তাদের কথা অবশ্যই শোনা উচিত। নিজের পরিবারের ফ্যামিলিতে অবশ্যই নিজের কর্তব্য দায়িত্ব এগুলোও যথেষ্ট পালন করা উচিত আজকের দিনে। পরিবারের সাপোর্টও পাবে আজকের দিনে যথেষ্ট। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তবে কি অসুখ বিসুখ থেকে যদি বলি তাহলে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষভাবে সাবধান। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে বেগুনি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। রাশির উপর চন্দ্রমা নিজের নক্ষত্র অবস্থান করছে, শনি রেবতীতে অবস্থান করছে। অতএব কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন, ভালো প্রভাব পড়বে, ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি হয়ে। আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি সূর্যের অবস্থান, ভালো অবস্থান হচ্ছে। লাভের ঘরের অধিপতি সূর্য কর্মের ঘরে আসছে। আবার সূর্য কিন্তু তুলা রাশির ক্ষেত্রে তো নিচ হয়ে যায় রাশির উপরেই, তো কেন্দ্র অবস্থান করছে গুরুর সাথে। গুরু তো আবার হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। তো ভালো, ভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো কর্মক্ষেত্রে ভ্রমণ জিনিসটা যথেষ্ট হবে আজকের দিনে, তাতে কর্মের দিক থেকে যথেষ্ট লাভও আসবে। সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বিদেশ সংযোগটা বেশি উঠে আসে। কিংবা যারা বিদেশ থেকেই মালপত্র আমদানি করে দেশের মাটিতে কাজকর্ম করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর আরও একটা ভালো জিনিস দেখাচ্ছে যে দীর্ঘদিনের যদি কোনো সমস্যা, যেগুলো কোনোভাবেই সরছিল না জীবন থেকে, সেই সমস্যা কিন্তু মুক্ত হবে এই তুলা রাশি। তবে তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনে খরচাপাতিও কিন্তু বিশেষভাবে হবে, অতএব হিসাবপাতি মেনটেন করেই কিন্তু চলা উচিত এই তুলা রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু ভ্রম কাজ করবে, ভ্রম জিনিস থেকে যথেষ্ট সাবধান। দাম্পত্য জীবনের জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন তাদের কাজকর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে, পার্টনারশিপ। এবং শরীর স্বাস্থ্য নিয়েও যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকেও তুলা রাশি কিছুটা চিন্তিত থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে সাবধান। অজ্ঞাত ভয়, অনিদ্রা এগুলো কিন্তু থাকবে, কিন্তু অতএব দিক থেকে সাবধান। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কাঁচা দুধ দিয়ে,
তাহলে সমস্যার সমাধান হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্য যথেষ্ট ভালো জায়গায় দেখাচ্ছে বৃশ্চিক রাশির। মানে কি বলবো, বিশেষ করে বলবো আজকের দিনে যে কোনো কাজ শুরু করার আগে যদি গণেশজির দর্শন করতে পারেন, গণেশ মন্ত্র উচ্চারণ করতে পারেন, কিংবা গণেশজিকে দুর্বার্পণ করতে পারেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। মানে থেমে থাকা কাজ গতি পাবে। মোট কথা আজকের দিন যথেষ্ট ভালো দিন বৃশ্চিক রাশি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো, যারা সরকারি বেসরকারি কর্ম করছেন তাদের জন্য ভালো পদোন্নতির সম্ভাবনা থাকছে, যারা রাজনীতির সাথে যুক্ত থাকছেন সেদিক থেকেও ভালো অবস্থান। যে কোনো সমস্যার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, থেমে থাকা কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো কাজই আজকে কিন্তু বাধা বিঘ্ন মানে এগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে। মানে খুবই ভালো অবস্থান, ভালো অবস্থান। সন্তানের দিক থেকেও কিন্তু ভালো সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই বৃশ্চিক রাশির। লাভের ঘরের অধিপতি, মানে কি বলবো, লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে নিজের নক্ষত্রে অবস্থান, অপরদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে, শনির উপর দৃষ্টি দিচ্ছে। তো চারদিক থেকে কিন্তু একটা গ্রহদের ভালো বলই তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যদি আজকে কোনো রকমভাবে ইনভেস্টের কথা উঠে আসে, তা আলাপ আলোচনা করে, ভালো লোকের সাথে আলাপ আলোচনা করে অবশ্যই করা উচিত। তবে কর্মক্ষেত্রে কিন্তু আলস্যকে ত্যাগ করতে হবে। সেরকম কিন্তু কর্মক্ষেত্রে ন্যায় পথ থেকেই কর্ম করতে হবে। নিজের কাজের জন্য অন্যকে ব্যবহার করে নেওয়া বা মিথ্যা প্রতিশ্রুতি এগুলো কিন্তু করা উচিত না। কারণ ধর্মের ঘরের অধিপতি সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে ভাগ্যের ঘরে জুতি তৈরি করে নিয়েছে। এটা কিন্তু অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। কর্মের ঘরের অধিপতি সূর্য কিন্তু ভাগ্যের ঘরে জুতি তৈরি করে নিয়েছে এবং রাশির উপর দৃষ্টি থাকছে। রাশিকে যেরকম মঙ্গল দেখছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির ভালো প্রভাব পড়ছে। অতএব ধর্মপথেই কর্ম করতে হবে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিদ্যার্থী পড়াশোনার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। মোট কথা পরিশ্রম করলে যথেষ্ট ভালো ফল পাবে। শিক্ষার দিক থেকে একাগ্রতা অবশ্যই নিতে হবে, তার মাঝখানে শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, এগুলো যত করবে শরীর তত ফিট থাকবে। মানসিক অশান্তি এগুলো কিন্তু দূর হবে আজকের দিনে। শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন। ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান সেটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি সূর্যদেবের অবস্থান, কর্মের ঘরে চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান, ভালো অবস্থান। কর্মক্ষেত্রে সহপাঠী বা উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ করবে আজকের দিনে। সোমবার দিন যথেষ্ট পজিটিভ দিনই হতে যাচ্ছে। এই সোমবার দিনটা যথেষ্ট পজিটিভ দিনই হবে এই ধনুরাশির। আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকেও যথেষ্ট লাভ থাকবে। হ্যাঁ, তবে কি ধনুরাশির জীবনে কিন্তু খরচাপাতি ব্যয় কিন্তু থাকবে আজকের দিনে। অতএব এদিক থেকে কিন্তু অবশ্যই হিসাব করে চলতে হবে ধনুরাশিকে। কর্মের ঘরে চন্দ্রমার নিজের নক্ষত্রে অবস্থান, এটার আবার একটু মাইনাস দিকও রয়েছে, সেটা হচ্ছে আবেগপ্রবণ। চন্দ্রমা যখনই দশম ঘরে অবস্থান করে কর্মের ঘরে, তখন কিন্তু কর্মের ঘরে আবার আবেগ জিনিসটাকেও যথেষ্ট তৈরি করে নেয়। অর্থাৎ আবেগ বশীভূত হয়ে কারোর দায়িত্ব নেওয়ার আগে সেদিকে চিন্তা করতে হবে, বাস্তবটাকে যথেষ্ট মেনে নিতে হবে, বাস্তবকে নিয়েই চলতে হবে, আবেগ নিয়ে নয়। চন্দ্রমা কিন্তু এরকম তৈরি করে দেয় দশম ঘরে এই অবস্থান। অতএব এদিকে কিন্তু বিশেষভাবে সাবধান। কর্মক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে ইনভেস্ট কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। ধনুরাশি ভালো অবস্থান। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। দাম্পত্য জীবনেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। ধনুরাশির শুভ সংখ্যা যদি বলি 5, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং শনিদেব অবস্থান করছে রেবতীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বিশেষ করে ভোলে আবার কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন, ভালো প্রভাব পড়বে। মকর রাশির ক্ষেত্রেও আজকের দিনটি যথেষ্ট ভালো দেখাচ্ছে। গ্রহদের যে অবস্থান, জীবনসাথী মকর রাশির ভাগ্যে পরিবর্তন করে দিবে এরকম অবস্থান হয়েছে। সপ্তমপতি যে ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকেও কিন্তু ভালো সুসংবাদ চলে আসার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা বিগত দিনে যে সমস্ত কাজ করেছিলেন পার্টনারশিপে সেখান থেকেও ভালো সংবাদ উঠে আসছে। মানসিক অশান্তি দূর হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। বিগত দিনে কোনো যদি কাজ করে থাকে সেই কাজ থেকেও কিন্তু ভালো সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে আজকের দিনে যদি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাতের দিন হয় তাহলে অবশ্যই সাক্ষাৎ করা উচিত এবং গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়ার আগে কোনো কিন্তু ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া উচিত। আর নিবেশের ব্যাপার যদি উঠে আসে তাহলে নিবেশও করা যেতে পারে, কিন্তু অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে। তার সাথে বলবো মকর রাশিকে যে নিজের ফ্যামিলির প্রতি কিন্তু দায়িত্ব, কর্তব্য এগুলো কিন্তু পালন করতে হবে। ফ্যামিলির কিন্তু দায়িত্ব পালন করতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে আজকের দিনে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন কিছু শিখার আগ্রহ কিন্তু থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন প্রথমেই তো বললাম যে জীবনসাথীর কিন্তু সহযোগিতা থাকবে। রোজগারের ইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জায়গাও বিশেষ ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর্থিক মজবুত করাবে। বিভিন্ন দিক, বিভিন্ন সোর্স এই সময়কালে তৈরি হবে। কিন্তু বুধের অবস্থান, বুধ তো
নিজের ঘরে অবস্থান করছে, ম্যানেজমেন্টের জায়গাটা আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে, কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। যেখানটাতে কাগজপত্রের বিশেষভাবে প্রভাব, সেখানটাতে কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। মুখের কথা নয়, কাগজপত্রকে বিশেষ গুরুত্ব দিতে হবে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে ভালো সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। আর্থিক লাভ বা কোনো নতুন প্রজেক্ট আজকের দিনে বুঝাচ্ছে কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন। হ্যাঁ, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, মকর রাশির কিছুটা হলেও কিন্তু ভোগাবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ। মকর রাশি শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে বেগুনি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেব অর্ঘ্যদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, ভোলে আবারকে কাঁচা দুধ দিয়ে বিশেষ অভিষেক করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, চন্দ্রমা তো অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র ষষ্ঠপতি হয়ে, আর ষষ্ঠ ঘরে সূর্য আর দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হবে এই কুম্ভ রাশি, কিন্তু সেখানটাতেও জয়লাভ করবে কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে বাধা থাকলেও এগিয়ে যাবে, কিন্তু ধৈর্য অবশ্যই ধরতে হবে কুম্ভ রাশি। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, এবং তার সাথে এটাও মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম পরিবর্তন করা হয়, তো সেটা পরিবর্তনকে অবশ্যই ভালো মতন করে যাচাই করেই তারপরে করতে হবে। যে আমি কারোর কথাতে পরিবর্তন করে দিলাম, মন গড়া পরিবর্তন, সেটা কিন্তু করলে চলবে না। যে কোনো পরিবর্তন করতে গেলে ভালো মতন করে আগে যাচাই করো, বুঝো, তারপরে যাও। তবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের দিকে আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর্থিক লাভ বুঝাচ্ছে, প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক লাভ হওয়ার আকস্মিকভাবে। জায়গা জমি সংক্রান্ত, তারপরে কাঁচামালের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই দিক যথেষ্ট ভালো লাভ নিয়ে চলে আসবে। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে, কিন্তু কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক এগুলো দিক থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে। অষ্টম ঘরে চন্দ্রমা নিজের নক্ষত্রে, আর মঙ্গল কিন্তু থাকছে চন্দ্রমার নক্ষত্রে, কর্মের ঘরকে দৃষ্টি দিচ্ছে। এগুলো দিক থেকে একটু অধৈর্য হলে চলবে না। শিক্ষার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনের জায়গাটা কিছুটা ভালো দেখাচ্ছে, তবে অসুবিধায় পড়বে কুম্ভ রাশি যদি তর্ক বিতর্ক করে। এদিক থেকে কিন্তু সাবধান, যে কোনো কিছু আলাপ আলোচনার মধ্যে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন থাকবে কুম্ভ রাশি, অতএব মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে। শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেব অর্ঘ্যদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, এবং দুধ দিয়ে অভিষেক করুন ভোলে আবার, কাঁচা দুধ। মীন রাশির ক্ষেত্রে যদি বলি তো খুবই ভালো দিন। মীন রাশির গ্রহদের যা অবস্থান এত সুন্দর তৈরি হচ্ছে, গ্রহদের বলয়। পঞ্চমপতি চন্দ্রমা নিজের নক্ষত্রে অবস্থান করছে, সপ্তম ঘরে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। শনির সাথে সমসপ্তম যোগ, আর চন্দ্রমার শনির সাথে তো সমসপ্তম যোগ তৈরি হয়েছে, এবং চন্দ্রমার রাশি যেটা কর্কট রাশি, সেই রাশিতে আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় সূর্যের সাথে অবস্থান করছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে, শনিকেও দেখছে নবম দৃষ্টি দিয়ে। ভালো অবস্থান, যে কাজগুলো ভেবে আসছিল যে করবে, সেই কাজগুলো আজকে হবার সম্ভাবনা থাকছিল। যে বহু বিগত দিনে ভেবেছিল যে কাজগুলো হচ্ছিল না, করতে হবে, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিল, সেগুলো দূর হবে, সেই কাজগুলো ভালো হবে, বিভিন্ন রকম বাধা সমস্ত কিছু দূর হবে, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যের আর্থিক দিক উন্নতি। দাম্পত্য জীবনের সাথে যারা দাম্পত্য জীবন, তারাও কিন্তু জীবন সাথে যেরকম সঙ্গ পাবে, আবার তার সাথে কিন্তু এটাও বুঝাচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে পার্টনারশিপ। অর্থাৎ আজকের দিনটি চারিদিক থেকে একটা লাভের সংকেত কিন্তু মীন রাশির থাকছে। তবে অবশ্যই মনে রাখতে হবে কর্মের ঘরে কিন্তু বুধের আবার দৃষ্টি পড়ছে, অতএব বুধ কিন্তু যে অবস্থাতে রয়েছে, নিজের নক্ষত্রে রয়েছে, নিজের রাশিতে অবস্থান করছে, পঞ্চমহাপুরুষ রাজ্য ভদ্র নামক তৈরি করেছে। অতএব কাগজপত্র এবং ম্যানেজমেন্টের জায়গা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ম্যানেজমেন্টের জায়গা, কাগজপত্র, এগুলোকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম আজকে ইনভেস্টের ব্যাপার উঠে আসে, অবশ্যই ভালো লোকের পরামর্শ নিয়ে করা উচিত। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা হলেও চিন্তিত থাকবে মীন রাশি। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু মানসিক অশান্তি করবে, অনিদ্রা, তারপর হচ্ছে অজ্ঞাত ভয়, এগুলো কিন্তু থাকবে। অতএব এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। কোনো রকম নেগেটিভ চিন্তা নয়, পজিটিভ চিন্তা, কোনো রকম অজ্ঞাত ভয় নাই। গুরুর যেখানটাতে সাপোর্ট হচ্ছে, অজ্ঞাত ভয় করে লাভ নাই, এগিয়ে চলতে হবে। শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে কেশর কালো। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, কাঁচা দুধ দিয়ে ভোলে আবার বিশেষ অভিষেক করুন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।